সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতির সঙ্গে জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাইরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছেন। ভাগীরথী বক্ষ কৌমুদীর লীলাভূমি হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দুই একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভ্রাতৃপুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন। ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। গাড়িতে সকলে বসিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই, অর্থাৎ কেশব কই? দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত, মুখে হাসি। আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে? সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা। পূর্ণচন্দ্র উঠিয়াছে। অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। দ্বারদেশে বাষ্পীয় দ্বীপ, কক্ষ মধ্যে দ্বীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম, পিয়ানো, সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বলিলেন, আমার জল তৃষ্ণা পাচ্ছে, কি হবে, কি করা যায়? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন। কাচের গ্লাসে করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বললেন, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসে জলপান করিলেন। বালকের স্বভাব। গাড়ি চালিয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখিতেছেন। সকল তাতেই আনন্দ। নন্দলাল কলুটোলায় নামিলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত। কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই, তাহাদের নতুন বাগানে গিয়াছে। বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন। গাড়ি ভাড়া দিতে হবে। কে দেবে? সুরেন্দ্র থাকিলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বলিলেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না, ওরা কি জানে না ওদের ভাতাটা যায় আসে? নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া, তার উপর কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি, যাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন। এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। তিনি বলিলেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন? জাহাজে করে বেড়াতে গিয়েছিলাম, বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, একে জিজ্ঞাসা করো কেমন বিজয়। আর কেশবকে বললুম, মায়ে ঝিয়ে মঙ্গলবার, আজ জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। এই সব কথা কেমন গা? মাস্টার, আজ্ঞা হাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরিলেন না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন, আর দেরি করা যায় না। রাত 10:30। রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসিল। ঠাকুর উঠিলেন। নরেন্দ্র মাস্টার প্রণাম করিয়া কলিকাতায় স্থিত শশাবাটিতে প্রত্যাগমন করিলেন। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সম্পূর্ণ কথামৃত্যু শোনার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না,
কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।